Hello dear students of class 6. আজকে আমরা আবার পড়ব সায়েন্স chapter 4 and name of the chapter is separation of substances. Separation of substances. আমরা একদিন পড়ে নিয়েছি এই চ্যাপ্টারটি ডে 1, আজকে আমরা পড়ব ডে 2 পার্ট 2। আজকে আমরা দ্বিতীয় দিন পড়ব চ্যাপ্টারটি। আমরা দেখেছিলাম কী কারণে আমরা এই সেপারেট করি সাবস্টেন্সগুলোকে ফ্রম দেয়ার মিক্সচার and what are the methods of separation. কয়েকটি মেথড আমরা পড়েছিলাম গতদিন। হ্যান্ড পিকিং পড়েছিলাম, হ্যান্ড পিকিং, থ্রেসিং আর উইনিং। আজকে আমরা নতুন একটি মেথড আমরা পড়ব, এটির নাম হলো সিভিং। আজকে যে মেথডটি পড়ব মেথডটির নাম হলো সিভিং। সিভিংও হলো একটি মেথড বিভিন্ন মিক্সচার হইতে কম্পোনেন্টসগুলিকে সেপারেট করার জন্য। তো আমরা দেখে নিই, প্রথমে একটা ছবি দেখে নিই সিভিংয়ের কী ছবি আছে। তোমরা দেখে নেও, এখানে বড় চাকনি আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন ঘরের মধ্যে পিঠা বানানো হয়, পিঠা পুলি মালফা বানানো হয় মেরামেরির সময় বা তিলুয়া সংক্রান্তির সময়, বিহুর সময়, তখন এরকম চালগুলিকে গ্রাইন্ডিং করে গুঁড়া করে এরকম বড় চাকনির সাহায্যে এগুলোকে আবার ফিনিশিং করা হয়। অনেকগুলি দানা দানা থাকে, এগুলিকে আবার সরানো হয়, আবার গ্রাইন্ডিং করা হয়, আর যেগুলি পিউরিফাই হয়ে গেছে এগুলিকে আবার অন্য একটা জায়গাতে নিয়ে রাখা হয়। তো এই যে প্রসেসটির নাম হলো সিভিং। এই প্রসেসে একটি মিক্সচারের মধ্যে অনেকগুলি পাউডার ফর্মে থাকে চালের গুঁড়াগুলি, আর অনেকগুলি ভালো করে পাউডার ফর্ম হয় না। তখন এরকম সিভিংয়ের সাহায্যে আমরা এই যেগুলি পাউডার ফর্মে হয় না এগুলিকে আমরা সেপারেট করতে পারি। আবার এখানেও এটিও সিভিং মেথড। মিস্ত্রি যারা আছে, যারা বিল্ডিং ঘর বানায়, তারা দেখছে এরকম বালুগুলিকে তারা কী করে এরকম এইভাবে একটি বড় চাকনি দিয়ে তারা কী করে এই বালুর মধ্যে মিক্সচার থাকে, অনেক ধরনের পাথর থাকে বা পাথরের মতো অনেক জিনিস থাকে যেগুলো দরকার নেই, তাদের শুধু বালুর প্রয়োজন। এগুলোকে বলা হচ্ছে পিবলস আর স্টোনগুলোকে রিমুভ করার জন্য এই স্যান্ড হইতে এই সিভিং মেথড ইউজ করে। তাহলে আমরা দেখেছি সিভিং মেথড, আমরা দেখেছি পিঠাপুলি বানানোর সময় বড় চাকনি দিয়ে আমরা সেপারেট করি কম্পোনেন্টসগুলোকে, আর এখানে রাজমিস্ত্রিরায় বালু হইতে সেপারেট করে। তার মানে সিভিংয়ের ছবি দেখে আমরা বুঝতে পেরেছি সিভিং যে মেথডটি আমরা কোন কোন কাজে আমরা ব্যবহার করি। একটু পরে নেই, দেখে নিই এখানে আমাদেরকে কী বুঝিয়ে দিয়েছে। সামটাইমস কোনো সময় উই মে উইশ টু প্রিপেয়ার এ ডিশ উইথ ফ্লোর বলতে আটা দিয়ে কোনো সময় আমাদের ইচ্ছা হয় যে একটি বানাবো, একটি ডিশ বানাবো। আটা দিয়ে আমরা রুটি বানাই, রুটি একটি ডিশ। আটা দিয়ে আমরা অনেক জিনিস আমরা বানাই, একটি ডিশ। আটা দিয়ে আমরা আবার অনেকে ইডলি বানার, চালের গুঁড়া দিয়ে ইডলি বানার, এগুলি কি মানে আমরা উইশ করি অনেক সময়। আমরা এখানে এই কথা বলা হচ্ছে উই মে উইশ টু প্রিপেয়ার এ ডিশ উইথ ফ্লোর। আমাদের ধরে নেব আজকে আমাদের ইচ্ছা হয়েছে আমরা আটা দিয়ে একটি ডিশ বানাবো। উই নিড টু রিমুভ ইম্পিউরিটিস অ্যান্ড ব্রান দ্যাট মে প্রেজেন্ট ইন ইট। তার মানে এই আটার সঙ্গে কতগুলি ইম্পিউরিটিস থাকে। ইম্পিউরিটিস বলতে জিনিস যেগুলো মানে পিওর না, শুদ্ধ জিনিস নাকি, মানে আমাদের ক্ষতি করতে পারে, যে জিনিসটা আমাদের দরকার নেই, আবর্জনা বলতে পারে, আবর্জনা মানে ইম্পিউরিটিস। আর ব্রান, ইম্পিউরিটিস থাকে বা ব্রান থাকে বা অনেক ক্ষতিকারক জিনিস থাকে প্রেজেন্ট ইন ইট, এই আঠার মধ্যে মিক্সচার থাকে। তো আমাদের কী করতে হবে, এগুলো সেপারেট করতে হবে। উই নিড টু রিমুভ ইম্পিউরিটিস অ্যান্ড ব্রান দ্যাট মে বি প্রেজেন্ট ইন ইট। উই ইউজ এ সিভ, আমরা একটা সিভ ইউজ করি। এখানে বড় চাকনিকে বলা হচ্ছে সিভ, উই ইউজ এ সিভ অ্যান্ড পোর দ্য ফ্লোর অনটু ইট। এই সিভের মধ্যে আমরা কী করি, পোর বলতে ডালি, কী ডালি, ফ্লোরগুলাকে মানে আটাগুলিকে আমরা কী করি, আটাগুলিকে আমরা সিভের মধ্যে ডালি সেপারেট করার জন্য ইম্পিউরিটিসগুলোকে। সিভিং allows the fine floor particles to pass through the holes of the sieve. সিভের মধ্যে যে হোলগুলি থাকে, যে ছিদ্রগুলি থাকে,
একেবারে ফাইন পার্টিকুলার্স পাতলা প্রায় পাউডারগুলি একমাত্র যেতে পারবে। হোয়াইল দি বিগার ইম্পিউরিটিস রিমেইন অন দ্য সিপ, বড় বড় যে জাবরাগুলি আছে, টোকরাগুলি আছে, বিভিন্ন জিনিসগুলি আছে, এগুলি সিপের উপরে থাকবে, মানে এই ছোটো ছোটো হোল দিয়ে ছিদ্র দিয়ে নিচে যেতে পারবে না। এখানে এই কথাই বলা হয়েছে। ইন এ ফ্লোর মিল যে ধরনের মিলের মধ্যে যে ধরনের এই অনেক মিল আছে, মানে এখানে কয়েক ক্যাটাগরি মেশিন থাকে, বড় বড় মেশিন থাকে। এখানে শুধু কী করা হয়, গমগুলাকে ফিনিশিং করা হয়, গম বলতে হুইটগুলাকে ফিনিশিং করা হয়, পাউডার বানানো হয়, এগুলোকে বলা হয় ফ্লোর মিল, অনেকে বলে ফ্লাওয়ার মিল। ফ্লোর মিল বড় বড় মেশিন থাকে, এই মেশিনের সাহায্যে এগুলিকে এই হুইটগুলিকে পাউডার বানানো হয় এই ফ্লোর মিলে। ইন এ ফ্লোর মিল impurities like husk and stone are removed from wheat. এই হুইটের মধ্যে মিক্সচার থাকে, কে থাকে, হাস্ক বলতে আমরা বলতে পারি, মানে ওই যে হাস্ক বলেছিলাম, যেমন ধানের ভিতরে যে চাল থাকে, চালটাকে যখন বের করে নেই, বাকি পার্টটা কী হলো, মানে কলসটাকে বলা হচ্ছে হাস্ক এবং স্টোনগুলোকে সেপারেট করার জন্য যখন গ্রাইন্ডিং করবে, ফ্লাওয়ার মিলে যখন গ্রাইন্ডিং করে হোয়াইটগুলোকে, গ্রাইন্ডিং করার আগে তারা সিপ দিয়ে কী করে এই হাস্কগুলোকে স্টোনগুলোকে সেপারেট করে। তো সিপ কোন জায়গা থেকে ইউজ করা হয়, সিপ ফ্লাওয়ার মিলে সিপ খুব বেশি ইউজ করে। আর ঘরের মধ্যে যখন আমরা আটা দিয়ে, কোনো ময়দা দিয়ে, ছালের গুঁড়া দিয়ে কোনো কিছু আমরা ডিশ বানাতে হয়, যখন আমরা সিপ ইউজ করি, রাজমিস্ত্রি যারা বিল্ডিংয়ের কাজ করে তারা বালুগুলাকে সিপ দিয়ে ইম্পিউরিটিগুলোকে সরিয়ে নেয়। দিস সিবিং কী করে, রিমুভস পিচেস অফ স্টোনস, স্টাক্স অ্যান্ড হাস্ক দ্যাট মে বি স্টিল রিমেইন উইথ হুইট আফটার থ্রেসিং অ্যান্ড উইনিং। আমরা আগেও করেছিলাম, আমরা থ্রেসিং করেছি এবং উইনিং করেছি। উইনিং বলতে যারাই করেছি, বাতাসের সাহায্যে থ্রেসিং করেছি, বাইরে দিয়ে করেছিলাম। তো থ্রেসিং উইনিং করার পরেও অনেক সময় পুরোপুরি সেপারেট হয় না, তার মধ্যে অনেক মিক্সচার থাকে, যেমন হাস্ক থেকে যায়, বা স্টোন থেকে যায়, স্টাক থেকে যায়। এগুলোকে সেপারেট করার জন্য আমরা উইনিং ব্যবহার করি। উইনিং যখন কমপ্লিট হয় তখনই ফ্লাওয়ার মিলের মেশিনে এনে ডালা হয় তাকে ফিনিশিং করার জন্য, পাউডার বানানোর জন্য। এখানে আবার কি বোঝাচ্ছে, ইউ মে হ্যাভ অলসো নোটিস, তুমি এরকমও দেখতে পারো বা লক্ষ্য করতে পারো, similar sieves being used at construction sites to separate pebbles and stones from the sand. এটা তো আমরা অলরেডি বলে দিয়েছি, মানে যেখানে কনস্ট্রাকশন হয়, বিল্ডিং বানানো হয়, এখানেও পাথর যেগুলো বালুর সঙ্গে মিক্সচার থাকে, এগুলো সেপারেট করার সময় আমরা সিপ ব্যবহার করতে দেখেছি এরকম। এখানে কি বলা হচ্ছে, sieving is used when components of a mixture have different size. তার মানে কি, আমরা এটা হলো মেইন কথা, সিভিং আমরা কোন সময় ইউজ করি, সিভিং ইজ ইউজড when components of a mixture have different size. এই বালুর মধ্যে কী ছিল, বালুর মধ্যে পিবেলস ছিল, স্টোন ছিল, বালুর সাইজগুলো একেবারে ছোট, ফিনিশিং স্মল ফাইন পার্টিকুলস, কিন্তু পাথরের টুকরাগুলো একটু বড়, আর পিবলস আরও যে পাথর ছাড়া অন্যান্য জিনিসগুলো থাকে এগুলো বড়। তো বড় জিনিস আছে, আবার খুব একেবারে ছোটো জিনিসের মিক্সচার। তো এরকম যখন কোনো জিনিসের সাইজ একটু বড় থাকবে আর কোনো জিনিসের সাইজ থাকবে একটু ছোটো, মানে ডিফারেন্ট সাইজ থাকবে পার্টিকুলসগুলার বা সাবস্টেন্সের মধ্যে, মিক্সচারের মধ্যে ডিফারেন্ট সাইজের পার্টিকুল থাকবে, ডিফারেন্ট সাইজের সাবস্টেন্স থাকবে, তখন আমরা সিভ ইউজ করি। তো হোয়াট ইজ সিভিং? সিভিং ইজ এ মেথড অফ সেপারেশনস হোয়ার we separate different sizes particles, but when the particles are in different size in mixtures we apply this method. মন থেকে বলতে পারবে, হোয়াট ইজ সিভিং? সিভিং ইজ এ মেথড অফ সেপারেশনস থ্রু হুইচ উই ক্যান সেপারেট পার্টিকলস অফ ডিফারেন্ট সাইজ ফ্রম দ্য মিক্সচার্স। হয়ে গেল হোয়াট ইজ সিভিং।
এখানে দেখেন এখানে আরও হয়ে গেল সিভিংয়ের ডেফিনেশন। তারপর এখন আমরা নতুন মেথড পাবো, সেডিমেন্টেশন, ডিক্যান্টেশন অ্যান্ড ফিল্ট্রেশন। এখন আমরা বোঝার চেষ্টা করব হোয়াট ইজ সেডিমেন্টেশন, হোয়াট ইজ সেডিমেন্টেশন, হোয়াট ইজ ডিক্যান্টেশন, হোয়াট ইজ ফিল্ট্রেশন। আমরা লাইনগুলি একটু পড়ে নিই। বোঝার চেষ্টা করবো তোমরা। সামটাইমস কোনো সময় it may not be possible to separate components of a mixture by winnowing and hand picking. এমনও কোনো এরকমও মিক্সচার থাকে তাদেরকে আমরা উইনোয়িং বলতে আমরা ওই যে উপর থেকে আমরা ছেড়ে দিই, বাতাসে পাতলাগুলিকে সরিয়ে দেয়, যখন পাতলা লাইটার আর হেভিয়ার থাকে মিক্সচার তখন আমরা উইনোয়িং মেথড করি। আবার হ্যান্ড পেকিং আমরা হাত দিয়ে যেগুলো সেপারেট করতে পারি সেপারেট করি বড় বড় জিনিসগুলোকে। এমনও জিনিস আছে যেগুলোকে আমরা উইনোয়িং এবং হ্যান্ড পেকিং মেথডে আমরা সেপারেট করতে পারি না। ফর এক্সাম্পল, দেয়ার মে বি লাইটার ইম্পিউরিটিস লাইক ডাস্ট অর সয়েল পার্টিকলস ইন এ রাইস অর পালসেস। রাইসের মধ্যে বা বিভিন্ন ডালের মধ্যে অনেক সময় কী থাকে, ডাস্ট থাকে। ডাস্ট বলতে ধুলাবালি থাকে, বা সয়েল মাটির মতো জিনিস মিলে থাকে। তখন কী করব, একেবারে লেগে আছে সালে এই ধানের মধ্যে মানে মাটিগুলি লেগে আছে ডাস্ট পার্টিকেল, তখন তো যদি আমি উপর থেকেও ফেলে দিই তার সঙ্গে লেগেই থাকবে, কারণ এটি ধানের সঙ্গে অলরেডি লেগে আছে। এখানে এই কথা বলা হয়েছে, ফর এক্সাম্পল দেয়ার মে বি লাইটার ইম্পিউরিটিস লাইক ডাস্ট অর সয়েল পার্টিকলস ইন এ রাইস আর পালসেস। এগুলি তো লাইটার পার্টিকলস, পাতলা জিনিস, এগুলো অলরেডি ধানের মধ্যে লেগে আছে। তারপরে কি বলা হয়েছে এখানে, রাইস অর পালসেস আর ইউজুয়ালি ওয়াশড বিফোর কুকিং। আমরা সাধারণত রাইস, এই যে চাল এবং ডালকে জাস্ট রান্না করার একটু আগে আমরা ধুই। রাইস অর পালসেস আর ইউজুয়ালি ওয়াশড বিফোর কুকিং, জাস্ট রান্না করার আগে। হোয়েন ইউ অ্যাড ওয়াটার টু দিস, যখন এই দিস বলতে রাইসের সঙ্গে বা ডালের সঙ্গে যখন আমরা ওয়াটার মিক্সড করি ধোয়ার জন্য, দি ইম্পিউরিটিস লাইক ডাস্ট অ্যান্ড সয়েল পার্টিকলস গেট সেপারেটেড। তখন তার মধ্যে যে মিক্সচার আছিল, ডাস্ট ধুলাবালি যেগুলো মিক্সচার আছিল এই চালের সঙ্গে বা ডালের সঙ্গে, বা মাটির যে বিভিন্ন কণাগুলি বা মাটির পাউডারগুলি যে মিক্সচার ছিল, এগুলি কী হয়, সেপারেট হয়ে যায়, জলের সঙ্গে মিক্সড হয়ে সেপারেট হয়ে যায়। দিজ ইম্পিউরিটিস গো ইনটু ওয়াটার। এই যে নোংরা জিনিসগুলি ছিল, চালের সঙ্গে লাগানো ছিল, ডালের সঙ্গে লাগানো ছিল, এগুলা দিজ ইম্পিউরিটিস গো ইনটু ওয়াটার। কোথায় চলে যায় এখন চাল হইতে বা ডাল হইতে এগুলা জলের মধ্যে চলে যায়। হুইচ বিকামস এ লিটিল মাডি। মাডি বলতে জলটা এখন অল্প নোংরা হয়ে যায়। দিস হুইচ বিকামস এ লিটিল মাডি। জল নোংরা হলে তো আমাদের অসুবিধা নেই, আমাদের তো চালটি ভালো হয়ে গেছে, চাল এবং ডাল পরিষ্কার হয়ে গেছে। এখানে আমাদেরকে মুখস্থ শিখতে হবে, থরোলি লার্ন, ইউ হ্যাভ টু লার্ন থরোলি। এখানে আমি ফুল আন্ডারলাইন করেছি। হোয়েন দি হেভিয়ার কম্পোনেন্টস ইন এ মিক্সচার সেটেলস আফটার ওয়াটার ইজ অ্যাডেড টু ইট, দি প্রসেস ইজ কল্ড সেডিমেন্টেশন। হোয়াট ইজ সেডিমেন্টেশন? হোয়েন দ্য হেভিয়ার কম্পোনেন্টস ইন এ মিক্সচার, একটি মিক্সচার আছে, ধরে নেও চাল আছে, চালের সঙ্গে মুড়ি আছে, মিক্সড হয়ে গেছে, চাল আছে, গম আছে, বা গম আছে, গম বলতে হুইটের সঙ্গে মুড়ি মিক্সচার হয়ে গেছে, বা এরকমও হতে পারে, অনেক জিনিসের মিক্সচার হয়ে গেছে, একটি হলো হেভি আর একটি পাতলা। এখানে একথা বলা হচ্ছে, হোয়েন দ্য হেভিয়ার কম্পোনেন্টস ইন এ মিক্সচার সেটেলস আফটার ওয়াটার ইজ অ্যাডেড টু ইট, দ্য প্রসেস ইজ কল্ড সেডিমেন্টেশন। তখন আমরা এই ধরনের জিনিসকে সেপারেট করার জন্য আমরা কী করি, জলে মিক্সড করে দিই। যদি গম এবং মুড়ি মিক্সড হয়ে যায় একসঙ্গে, তখন তাদেরকে সেপারেট করার জন্য আমরা জলের মধ্যে ফেলে দিই দুটাকে। তখন কী হবে, হেভিয়ার জিনিস যেগুলি চালগুলি কী হবে, বা গমগুলি নিচে চলে যাবে, ধরে নেওয়া চালগুলি নিচে চলে যাবে, আর পাতলা জিনিসটি উপরে বেশি থাকবে। এই যে সেপারেট হয়ে গেছে, জলের মধ্যে একটা জিনিস
নিচে জমা হয়ে গেছে, আর একটা জিনিস উপরে বেসে আছে, তার মানে সেপারেট হয়ে গেছে। এই যে সেপারেট হয়ে গেছে এটাকে বলা হচ্ছে সেডিমেন্টেশন। মুখস্থ শিখতে হবে, হোয়াট ইজ সেডিমেন্টেশন? When the heavier component in a mixture settles after water is added to it, the process is called sedimentation. আমরা শিখে ফেলেছি হোয়াট ইজ সেডিমেন্টেশন। স্টার মার্ক মুখস্থ শিখতে হবে। When the water along with the dust is removed, the process is called decantation. When the water is removed, the process is called decantation. আমরা চালগুলিকে ধুয়েছিলাম জল দিয়ে, কারণ চালের মধ্যে কী ছিল, অনেক ইম্পিউরিটিস ছিল, চালের মধ্যে লেগেছিল একেবারে। তখন যখন জল দিয়ে ধুয়েছি, জলটি নোংরা হয়ে গেছে, জলটি আমরা ফেলে দিয়েছি, খালি চাল রয়েছে, পরিষ্কার চাল হয়ে গেছে। এখন ও তো মিক্সচার হয়ে গেছিলো, চালের মধ্যে কী ছিল, নোংরা জল ছিল, নোংরা জিনিস ছিল, নোংরা মাটির দানা ছিল চালের মধ্যে লাগা, বা অনেক পাউডার ছিল, অনেক সময় পাউডার মিক্সার থাকে চালের সঙ্গে, পাউডারগুলি সরে গিয়েছে। এই যে সরে গিয়েছে, যে সেপারেট হয়ে গিয়েছে, এখন আমরা জলটিকে সরিয়ে নিয়েছি, এটাকে বলা হচ্ছে ডিক্যান্টেশন। হোয়াট ইজ ডিক্যান্টেশন? When the water is removed, the process is called decantation. Means আমরা ওয়াটার কী কারণে রিমুভ করছি, কী কারণে সরাচ্ছি, ওয়াটারটা সরাচ্ছি এই কারণে আমাদেরকে পিওর চালটি পাওয়ার জন্য, মানে মিক্সচার থেকে চালটিকে আমরা সেপারেট করে নিয়েছি। অ্যান্ড ইন দিস প্রসেস ইজ নোন অ্যাজ ডিক্যান্টেশন। ইউ হ্যাভ টু লার্ন থরলি হোয়াট ইজ সেডিমেন্টেশন। আমরা বুঝে গেছি সেডিমেন্টেশন করেছি মানে সেপারেট হয়েছে, একটি নিচে জমে গেছে, একটি উপরে জমে গেছে, আর যখন জলটি সরিয়ে নিয়েছি তখন এটাকে বলা হচ্ছে ডিক্যান্টেশন। আগে হয় সেডিমেন্টেশন, তারপরে হয় সেডিমেন্টেশন, তারপরে হয় ডিক্যান্টেশন। তারপর নিচে আর একটু পড়ে নিই, এখানে কি আন্ডারলাইন করা আছে। The same particle is used for separating a mixture of two liquids that do not mix with each other. The same principle, এই যে সেডিমেন্টেশন ডিক্যান্টেশন, এগুলি আমরা ব্যবহার করি যখন দুইটি তরল পদার্থ মিলে যায়, দুধে আর জলে যখন মিলে যায়, কেরোসিনে আর জলে যখন মিলে যায়, তেলে আর জলে যখন মিলে যায়, তেলও একটি লিকুইড, জলও একটি লিকুইড, যখন দুইটি লিকুইড একসঙ্গে মিলে যায় তখন আমরা এই সেডিমেন্টেশন আর ডিক্যান্টেশন এই দুইটি প্রসেস আমরা সেপারেট করি। এখানে এই কথাই বলা হয়েছে দি সেম প্রিন্সিপল বলতে সেডিমেন্টেশন অ্যান্ড ডিক্যান্টেশন। The same principle is used for separating a mixture of two liquids that do not mix with each other. এই দুইটি লিকুইড কিন্তু আবার একটির সঙ্গে একটি ভালো করে মিক্সড হয় না। ফর এক্সাম্পল, উদাহরণ দেওয়া হয়েছে, oil and water from their mixture can be separated by this process. oil আর ওয়াটার যদি মিক্সড হয়ে যায় তখন আমরা এই প্রসেসে সেপারেট করতে পারবো। কি বলা হচ্ছে, দি কম্পোনেন্টস দ্যাট ফর্মস দি টপ লেয়ার ক্যান দেন বি সেপারেটেড বাই ডিক্যান্টেশন। যদি ওয়াটার এবং তেলে আমরা মিক্স করে রাখি, যে একটি জিনিস ওয়াটার বা তেলের মধ্যে একটা জিনিস উপরে থাকবে, তো যেটি উপরে থাকবে তাকে আমরা সরিয়ে নেব অন্য একটি গামলার মধ্যে বা অন্য একটি বালতির মধ্যে, গ্লাসের মধ্যে। দি কম্পোনেন্টস দ্যাট ফর্মস দ্য টপ লেয়ার ক্যান বি সেপারেটেড বাই ডিক্যান্টেশন। এই যে সরিয়ে নেব, যে এই জলটিকে সরিয়ে নেওয়াটাকে বলা হয়েছে ডিক্যান্টেশন। দুইটি লেয়ার হয়েছে, উপরের লেয়ারটিকে সরিয়ে নেওয়াটাকে বলা হয়েছে ডিক্যান্টেশন। তাহলে ডিক্যান্টেশনের সাহায্যে আমরা তেল এবং জলকে আমরা সেপারেট করতে পারি। আফটার প্রিপেয়ারিং টি, চা বানানোর পরে, আফটার প্রিপেয়ারিং টি, হোয়াট ডু ইউ ডু টু রিমুভ দ্য টি লিভস? চা পাতাগুলিকে কী করো? আমরা কী করি, চা পাতাগুলিকে স্ট্রেইনার দিয়ে মানে চাকনি দিয়ে আমরা সেকে সরিয়ে নিই। ট্রাই ডিক্যান্টেশনস, ইট হেল্পস এ লিটিল। হ্যাঁ, ডিক্যান্টেশনও করতে পারি আমরা যদি চাকনি না দিয়ে না ব্যবহার করে চা বানানোর পরে যদি চাটাকে কোনো জায়গাতে আমরা রেখে দিই, এখানে এ কথাই বলা হয়েছে, নাও pour the tea through a strainer। যেটা পরে আমরা এই চা বানিয়েছি, চা কীভাবে বানিয়েছি, জল লেগেছে, চিনি লেগেছে, দুধ লেগেছে, চা পাতি লেগেছে, চা হয়ে গেছে।
চা হওয়ার পরে চাটিকে যদি আমরা একটা গ্লাসের মধ্যে রেখে দিই, নীরবে রেখে দিই আমরা 2 মিনিট বা 1 মিনিট রেখে দিই, তখন কী হবে, অনেকগুলো জিনিস নিচে গিয়ে জমা হয়ে যাবে। তখন উপরে জিনিসগুলিকে আমাদের সরিয়ে নেই উপরে চাটিকে, তাহলে আমাদের চা খাওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে অনেকটা সেপারেট হয়ে গেছে। তো এই যে প্রসেসটি আমরা চাকে সেপারেট করেছি, এটি হলো ডিকেন্টেশন। এখানে একথা বলা যে ট্রাই ডিকেন্টেশন, চার পাতাগুলিকে সরানোর জন্য আমরা ডিকেন্টেশনও ব্যবহার করতে পারি, হেল্প নিতে পারি। আবার pour the tea through a strainer বা স্ট্রেইনারের মধ্যে আমরা চাটাকে ফেলতে পারি। Did all the tea leaves remain in the strainer? সবগুলি চা পাতা কি স্ট্রেইনারের মধ্যে উঠেছে? যখন আমরা স্ট্রেইনার দিয়ে চাকনি দিয়ে চেকেছি, সবগুলি কি উঠেছে এই চাকনির মধ্যে চা পাতি? এরকম হইতে পারে একেবারে ছোটো ফাইন পার্টিকেল চা পাতি যেগুলো আছে, এগুলো আবার ভিতরে চলে যাবে। দিস প্রসেস ইজ কল্ড ফিল্ট্রেশন। তাহলে কী হলো, এখন আমরা এই যে স্ট্রেইনার চাকনি দিয়ে চেকেছি, চাকনি আর সিভিংয়ের মধ্যে অনেক পার্থক্য হচ্ছে। চা পাতার যে চাকনি আর রাজমিস্ত্রির যে চাকনি, দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। চা পাতার চাকনি প্রায় কাপড়ের মতো, একেবারে ফাইন পার্টিকেলস মানে প্রায় যেতে পারে না। তাহলে এখন আমরা কী করেছি, ফিল্ট্রেশন করেছি। চা বানিয়ে আমরা কী করেছি, চাকনি দিয়ে ফিল্ট্রেশন করেছি। দিস প্রসেস ইজ কল্ড ফিল্ট্রেশন। এখন আমরা বুঝে গেছি হোয়াট ইজ ফিল্ট্রেশন। Filtration is a process through which we can separate mixtures. What types of mixtures? The mixtures through which one very fine particles can go through this strainer or through this cloth বা ক্লথে দিয়ে আমরা এরকম করতে পারি, ক্লথ দিয়ে বা স্ট্রেনার দিয়ে। তো ফিল্ট্রেশনও একটি প্রসেস, মানে ফিল্টার আমরা চাকনি দিয়ে করতে পারি, কাপড় দিয়ে করতে পারি, যার ভিতর দিয়ে শুধু ওয়াটারগুলি যাবে আর মোটামুটি স্মল পার্টিকেলসগুলো সব আটকে থাকবে। তা সেপারেট করেছি, এটি হলো ফিল্ট্রেশন। তোমাকে একটি প্রশ্ন করা হয়েছে, হুইচ মেথড অফ সেপারেটিং টি লিভস ফ্রম প্রিপেয়ার্ড ইজ বেটার, ডিকেন্টেশন না ফিল্ট্রেশন? ডিকেন্টেশন যদি আমরা করি, উপর থেকে সরিয়ে নেই, নিচে জমা হয়ে গেছে, তারপরেও কিন্তু উপরে অল্প তোমার চা পাতি থাকবে। তার মানে আমরা কী নেব, আমরা নেব ডিকেন্টেশন ইজ দ্য বেস্ট মেথড। মানে চাকনি দিয়ে যদি আমরা চা পাতাকে আমরা সেপারেট করি, এটি হবে বেস্ট মেথড। তোমাকে প্রশ্ন করা হয়েছে, তোমাকে যদি বলি চা পাতাগুলোকে সরানোর জন্য তুমি কোন মেথডটাকে প্রিফার বেশি করবে, ডিকেন্টেশন করবে না ফিল্ট্রেশন করবে? কারণ আমি ফিল্ট্রেশন করব, ফিল্ট্রেশন করলে আমার পিউরিটি বেশি হবে। এখানে কি লেখা আছে, সেপারেটিং টু কম্পোনেন্টস অফ এ মিক্সচার বাই সেডিমেন্টেশন অ্যান্ড ডিকেন্টেশন। সেডিমেন্টেশন অ্যান্ড ডিকেন্টেশন মেথড এখানে সেপারেট করছে। সাপোজ ধরে নিও এখানে একটি দুইটি জিনিসের মিক্সচার ছিল, যখন জল দিয়েছে তখন নিচে একটা জিনিস জমা হয়ে গেছে আর উপরে কতগুলো জিনিস বেসে আছে। যখন উপরে জিনিসগুলিকে পার নিচে জমা হয়ে গেছে, উপরের যে জিনিসগুলো আবার সরিয়ে নিয়েছে, নিচে কী থাকবে, নিচে দেখে নেন নিচে কী থাকবে, ইম্পিউরিটিসগুলো থাকবে। এই যে মেথডে সরাচ্ছে, এখানে কী করা হচ্ছে, প্রথম জল দেওয়ার পরে সেপারেট হয়ে গেছে। প্রথম যখন গ্লাসের মধ্যে জল দেওয়া হয়েছে, জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কী হয়েছে, একটা জিনিস নিচে গিয়ে জমা হয়ে গেছে। তারপরে কী হয়েছে, উপরে জল থেকে সরিয়ে নিয়েছে, এই যে নিচে গিয়ে জমা হয়ে গেছে, যে দুইটি পার্ট হয়ে গেছে, একটি পার্ট উপরে একটি পার্ট নিচে, এটি হলো সেডিমেন্টেশন। আর যখন জলগুলিকে সরানো হচ্ছে, এটা হলো ডিকেন্টেশন। হোয়াট ইজ সেডিমেন্টেশন, হোয়াট ইজ ডিকেন্টেশন, বুঝে গেছো? ক্লিয়ার? এখানে একটি অ্যাক্টিভিটি দেখে নিই, কী বলা হয়েছে, কালেক্ট সাম মাডি ওয়াটার ফ্রম এ পন্ড অর রিভার। কোনো একটি পন্ড বলতে পুকুর হইতে বা রিভার হইতে একটু নোংরা জল নিয়ে আসো, মানে মাডি ওয়াটার, জলগুলো বেশি ভালো নয়, নিয়ে আসো। যদি না থাকে এরকম, মিক্স সাম সয়েল টু ওয়াটার, যদি এরকম জল না পাও তাহলে তুমি একটু ভালো জল নাও, তার মধ্যে একটু মাটি মিক্সড করো, মিক্স সাম সয়েল টু ওয়াটার। তারপর কি বলছে এখানে,
A filter paper is one such filter. এখন যদি এই সেপারেট করতে হয় আমাদেরকে, এখানে আমাদেরকে এই কথাই বলা হয়েছে এই অ্যাক্টিভিটিতে, এই কথাই বলা হচ্ছে যদি আমরা অল্প জলের মধ্যে মাটি মিক্সড করি, এখন আমরা কীভাবে সেপারেট করব মাটিটাকে। সেপারেট করার জন্য আমরা ফিল্টার পেপারের হেল্প নিতে পারি। এখানে এই কথা বলা হয়েছে উপরে ফিল্টার পেপার, এক ধরনের পেপার আছে, এই পেপার চাকনি যেভাবে কাজ করে, চার চাকনি, ফিল্টার পেপারটি, এই পেপারটি একইভাবে কাজ করে। যেমন ওই যে এখানে এই যে মানুষটার হাতে আমরা পেপার দেখতে পাচ্ছি, এক ধরনের পেপার, এই পেপারটির নাম কি? ফিল্টার পেপার। যেমন আমরা অনেক সময় ভাত খাওয়ার পরে, অনেক হোটেলে ভাত খাওয়ার পরে একটি কাগজ দিয়ে দেয় আমাদের হাতে, এই কাগজ দিয়ে আমরা হাতটা মুছে নিয়ে মুখটা মোছার জন্য, যাতে আমাদের কম জল লাগে, বা হাত ধোয়ার আগে আমরা এই কাগজটি দিয়ে আমরা হাত, এই যে কাগজটি, এই ধরনের ঠিক এরকম কাগজকে বলা হয়, নট একজ্যাক্টলি দিস পেপার, মানে সেম এরকম পেপারকে আমরা ফিল্টার পেপার বলি। এই পেপার দিয়ে জল যেতে পারে। এখানে কি বলা হয়েছে, তোমাকে একটি ফিল্টার পেপার দেওয়া হয়েছে, ধরে নেও। এখন ফ্রুইট অ্যান্ড ভেজিটেবল জুইসেস আর ইউজুয়ালি ফিল্টার্ড বিফোর ড্রিঙ্কিং টু সেপারেট দ্য সিডস অ্যান্ড সয়েল পার্টিকলস অফ পাল্প। যখন আমরা ফ্রুইট জুইস খাই, অনেক ফলের রস আমরা যখন খাই বা কিনেও আমরা খাই, আমরা অনেক ফলের রস আমরা কিনতে পাই, স্লাইস, মাজা, এরকম অনেক আছে, কিনতে পাওয়া যায়, ম্যাঙ্গো, ফ্রুটি, বা অনেক ভেজিটেবলসের রস আমরা খাই। কিন্তু এগুলোকে যখন বানানো হয় তখন কি হয়, এগুলোর সঙ্গে অনেক জিনিস মিক্সড হয়ে যায়, তার সঙ্গে অনেক জিনিস, অনেক বীজ সিডস এগুলো মিক্সড হয়ে যায়। তখন এগুলোকে কী করা হয়, এরকম কাগজ দিয়ে ভালো করে সেপারেট করা হয়, যাতে একেবারেও বীজের দানা না আসতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কাগজটিকে কী করছে, কাগজটিকে আস্তে আস্তে এরকম বানিয়ে নিয়েছে। এই দেখে নাও, কাগজটিকে এরকম বানিয়ে এখানে রেখেছে। এখন কিছুকে ডালছে, এখানে গিয়ে ড্রপ করে গিয়ে পড়ছে, একেবারে পিওর হয়ে যাবে, মানে পরিষ্কার জিনিস গিয়ে ভিতরে পড়বে, মানে খুব পিওর হবে। এখানে আর মাটির দানা কোনো কিছু থাকবে না, শুধু একমাত্র পিওর জলই যেতে পারবে, মাটির দানা একটুও যেতে পারবে না, একমাত্র পিওর ওয়াটার এখানে যেতে পারবে। এই প্রসেসে এই যে পেপারটিকে বলা হয় ফিল্টার পেপার। এই পেপারের সাহায্যে প্রসেস প্রিপেয়ারিং কটেজ চিজ, অনেকের ঘরে চিজ বা পনির বানানো হয়, পনির যখন বানায় তখন এইরকম পেপার দিয়ে, বা অনেকে এরকম পেপার ছাড়া অনেকে কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে এরকমভাবে তারা চিজ বানায়, মানে দুধগুলি হইতে, মানে এই সব কিছু রেখে দেয়, আর এই পিওর জলটি বের হতে পারে। পনির বানানোর জন্য ফিল্টার পেপার ইউজ করা হয়। আমরা বুঝে গেছি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আরও কয়েকটি মেথড আমরা পড়েছি। আজকে আমরা কী মেথড পড়েছি? আজকে আমরা পড়েছি যে ফিল্টার পেপার দিয়ে কীভাবে করতে হয়, স্ট্রেনার দিয়ে কীভাবে করতে হয়, সিভিং কীভাবে করতে হয়, তারপর এই যে সেডিমেন্টেশন, ডিকেন্টেশন এবং ফিল্ট্রেশন, এই মেথডগুলি আজকে আমরা করেছি। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দেব। আমরা আগামী দিনে আমরা আবার ইভাপোরেশন থেকে পড়ব। ধন্যবাদ সবাইকে।